দেখে বুঝতেই পারছো বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, স্পিতি ভ্যালি। আমাদের ননস্টপ ফ্লাইট পাওয়া যায়নি, তাই জন্য ওয়ান স্টপ ছিল। তো পাটনাতে ফার্স্টে আমাদের নামতে হলো। সেখানে 1 ঘন্টা বসে তারপরের ফ্লাইট আমাদের চণ্ডীগড়ের জন্য ছিল। তা আমরা সেইভাবেই চণ্ডীগড় পৌঁছে গেলাম। চণ্ডীগড়ে আমাদের গৌরব লাম্মা বলে একজনের কাছে প্যাকেজ করা হয়েছিল। জাস্ট একটা সোর্স থেকে আমরা নাম্বারটা পেয়েছিলাম ওনার। তো তার সোর্সে আমরা এই গাড়িটা আমাদেরকে পিক আপ করতে আসে, তার প্যাকেজে। সোর্স নয়, সোর্স থেকে আমরা পেয়েছিলাম ওনার নামটা। আর প্যাকেজের যে ড্রাইভার ছিল উনি এলেন। ভাবছিলাম লোকটা কেমন হবে, তো লোকটা বেশ ভালোই ছিল। আসল ঘোড়া তো উনিই ঘুরালেন, গৌরব লাম্মার নামেই। তো উনি ফার্স্টে এক জায়গায় আমাদেরকে একটু টি ব্রেক দিলেন। তারপর আমরা পৌঁছে গেলাম সিমলা ম্যাল রোড হোটেল ডিপ্লোম্যাট। এতটাই চড়াই রাস্তা, নিজেদের পক্ষে আসা খুবই কষ্ট ছিল যদি কুলিরা না আমাদের মালগুলো তুলে আনতো। আমরা হোটেলে এলাম, এসে দেখলাম যে এতটা চড়াই উঠে এসে আবার হোটেলে নিচের দিকে নামতে হবে। প্রথমেই মুখ থেকে বেরিয়ে গেল, ওরে বাবা কী করে নামবো, এতটা আবার কষ্ট করে নামতে হবে, আবার তুলতেও হবে কোথাও বেরোতে গেলে। যাকে রুমটা বেশ ভালো ছিল আর হোটেলটাও মোটামুটি ভালোই ছিল। নেমে গেলাম টুকটুক করতে করতে, কষ্ট করে কী আর করব। হোটেলে পৌঁছে রুম দিয়ে দেওয়ার পর, রুমগুলো দেখো, এটায় 3জন থাকবে ওরা, তাই ওদের ডবল বেড, একটা বড় বেড, একটা ছোট বেড। আর ডিপ্লোমেট হোটেলটা মোটামুটি ভালোই ছিল, কাজ চালানো যায়। আর এই হলো আমাদের রুমটা। আমরা হাজব্যান্ড ওয়াইফ, ছেলে যেহেতু যায়নি সে কারণে আমাদের একটা ডবল বেড রুম দিয়েছিল। আমি একটু হোটেলে ঢুকেই সিমলা রাতের পিকচার একটু ভিডিও করতে আরম্ভ করে দিলাম, এটা আমার হবি। তো তারপরে ভাবলাম ডিনার করে একটু ম্যাল রোডে ঘুরে আসি। রাতে সিমলা ম্যালের বেশ নাম আছে, শুনেছি যে খুব ঘোরাঘুরি করে সবাই। হোটেল থেকে বললো আমরা হোটেলটা বন্ধ করে দেবো, আপনারা বলবেন বেরোবার সময় বের করে দেবো, আবার যখন আসবেন ডাকবেন আমরা খুলে দেবো, কারণ আমাদের নিয়ম রাত্রির হলে আমাদের বন্ধ করতেই হবে। দেখো মেল রোডে ঘুরছি আমরা, এখন রাত্রি 11:30। আমরা ঘুরতে এসেছি সিমলা মাল রোডে। প্রচুর লোক, অনেক আছে লোক এখানে। খুব মজা লাগছিল। আর ঠান্ডা বলতে খুব যে ঠান্ডা তা না, হালকা একটা ঠান্ডা, খুব এনজয় করার মতন মানে ওয়েদারটা ছিল। সকালে কালী মন্দির দর্শন করব। বাচ্চারাও দৌড়াদৌড়ি আনন্দ করছে, সবাই খুব আনন্দ করে মেলটা ঘুরছে। বেশ খানিকটা আমরা হেঁটেই মেলটা ঘুরলাম। মেলটা একটা চার্চও ছিল, তবে চার্চে ঢোকা হয়নি, চারধার আমরা এমনি ঘোরাঘুরি করছিলাম। এখানে ঘোরাঘুরি করে একটু ফটোশুটও করে ফেললাম। ছবি তুলছে তাপস, আর এখানে 2 নায়িকা। সকালবেলার মেল দেখো, রাত্রিরে ঘুমিয়ে সকালবেলা উঠে সিমলা কালীবাড়ি। সকালবেলায় মেলটা খুব সুন্দর করে একটা গাড়ি দিয়ে পরিষ্কার করা চলছে। দারুণ সিস্টেমটা লাগলো বলে একটু ভিডিওতে তোমাদের সেটা শো করলাম যে গাড়িটা কি সুন্দর করে মুছছে, এই পরিষ্কার করছে, ঝাড় দিচ্ছে। এখান থেকে মেল থেকে মন্দিরটা মোটামুটি 15 মিনিট মতো হাঁটতে হয়। চারধার দেখতে দেখতে আমরা চললাম, জিজ্ঞেস করে লোককে যে কোন দিকে মন্দির হবে। সামনে থেকে দুদিকে দুটো রাস্তা গেছে, একটা ডান দিকে সোজা উপর দিকে, আরেকটা বাঁ দিকে নিচের দিকে। তার লোককে জিজ্ঞেস করায় ওখানকার লোক বলে দিল ডান দিকের সোজা রাস্তাটায় চলে যাবেন, মন্দির পেয়ে যাবেন। ওদের কাছে হাঁটা পথে 5 থেকে 7 মিনিট, কিন্তু সেটা আমাদের প্রায় 20 মিনিট লাগলো।
কারণ চড়াই রাস্তা আমাদের অভ্যেস নেই, ওদের অভ্যেস আছে। ওটা আইডিয়া করে নিতে হয় কতটা টাইম আমাদের লাগবে। बुधी एटा আছে छोटा डाला আছে 101 টাকা, बड़ा डाला আছে 201 টাকা। बड़ा डाला जैसे आपके बंगाल में आपके चिली छोटे दूं, कितना दूं? एक की दो? दो एक में। हाँ जी प्रसाद आइए। गोपाल अंकल टोकरी देना है। সিমলা মন্দিরে আমরা আরও দুবার গেছি, যতবারই যাই খুবই ভালো লাগে। कोई नहीं आके दे देना হয়ে चाहिए গেছে আমাদের ডালা নেওয়া, যেহেতু ফার্স্ট শুরু আমাদের ঘোরা, এখনও 11 দিন, ছোট একটা ডালা নিয়েছিলাম, খুব বেশি আমরা এখন সিমলা কালীবাড়ি মন্দির পুজো দেওয়ার জন্য ঢুকছি। মন্দিরটা একটু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখে নাও। এবং ওইদিকে একটা শিব মন্দির রয়েছে, আর এটা হচ্ছে মায়ের মন্দিরটা। এখান থেকে চারধারের সিনারি দেখতে খুব ভালো। তবে হ্যাঁ, এখানে কিন্তু বাদরের উৎপাত আছে। আমার প্রসাদটা তো বাদরের পেটেই গেছে। এই মন্দিরে যেদিন আমরা পুজো দিতে গেছিলাম, আমাদেরকে একটা চূর্ণি আর পুজোটাও করে দিয়েছিল খুব সুন্দর করে, চূর্ণিও দিয়েছিল মায়ের পায়ের। মায়ের দর্শন করে একটু ছবি তুলে তারপরে আমরা ফেরত চলে আসি। এবং মেলের এখান দিয়ে আসার আগে কিন্তু মন্দিরের কাছ থেকে প্রচুর বাদর ধরেছিল। অনেক কষ্টে আমার বান্ধবীর প্রসাদটা ব্যাগে ঢুকিয়ে পেরেছিল, তার জন্য বেঁচে গেল। আর আমি তো জ্যাকেটের ফাঁকে ঢুকিয়ে করেছি, কীভাবে যে বুঝে গেল, তলা দিয়ে টান মারলো, লাফিয়ে এসে আমাকে পেঁচিয়ে ধরে। ভয়ে তো আমি ছেড়েই দিচ্ছিলাম, তো দেখি টুক করে কি টান মারলো, তলার দিকেই প্রসাদটা ছিল, ওর পেটে চলে গেল। যাকগে, ঠাকুরের প্রসাদ ওরা খেয়েছে, আমরা অল্প পেয়ে গেছি। ফেরার পালা, সারাহান যাব প্রথম দিন, সিমলা টু সারাহান। এই যে কুলি দাদারা বলছিলাম না, এরা আমাদের মালগুলো তুলে দিয়েছে মেল রোডে, এনাদের ছাড়া সম্ভব না। এনাকে জিজ্ঞাসা করতে বললেও শরীরে খুব কষ্ট হয়, থকান হয়ে যায়, কিন্তু কাজ করতে হবে। जान अब हर किसी को जान है, पहले है। দেখলে সত্যিই খারাপ লাগে ওনারা কতটা পরিশ্রম করে। মানুষের কাজ করতে হবে, মানুষকে রুজি রুটির জন্য, তাই জন্যই ওনারাও করে। তবে এই সিস্টেমটা না থাকলে আমাদের মতন লোকেরা যারা পাহাড়ে উঠি না, খুবই কষ্ট হতো। এখন আর কোনো নামার কষ্ট নেই। ওনাদের এটা রোজকার কাজ, তাই জন্য ওনাদের কষ্ট হলেও গায়ে লাগে না, পারে করতে। এখান থেকে নেমে আবার এইভাবেই উঠেছিলাম, আবার এইভাবেই নেমে যাচ্ছি। নিচে আমাদের গাড়ি আছে, লাগেজগুলো গাড়ির ওপরে প্যাক করে আমরা আজ যাব সারাহানে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো, ইউটিউব থেকে দেখলে একটা শেয়ার। ড্রাইভারদার সাথে গল্প করতে করতে আমি ফার্স্ট বসেছিলাম সামনের দিকে, মানে সবাই ভাগ করে করে বসেছিলাম, আমি ওই দিন বসেছিলাম। তো ওনার সাথে গল্প করতে করতে আমরা এগিয়ে চললাম। আমরা পৌঁছে যাব আজকে সারাহানে। সারাহানে গিয়ে তোমাদের ভিডিও আবার শেয়ার করব। যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করো। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।